ছাত্রী সকলে মিলে সকলের নেতৃত্বে দেশ যখন আবার বিপ্লব ঘটেছে, পরাজিত শক্তি দেশ থেকে যখন বাইরে চলে গেছেন, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যদি আমার স্বপ্ন আচক করে যাইতে হয়, প্রস্তুত আছেন কিনা? ইসলামের বাংলাদেশ করার জন্য যদি সিরাজগঞ্জের রাজপথে আমার নামতে হয়, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? পরিষ্কার দুই হাত করে বলবেন, ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি মুক্তিযুদ্ধ করা লাগে, যুব সমাজকে বলবো, জাগো জাগো, বাংলাদেশে ইসলাম থাকবে, আমরা থাকবো, ইসলাম থাকবে না, একদিনের জন্য থাকবো না। আমরা দেশে বসবাস ইসলাম নিয়ে করতে চাই, আমরা দেশে কোরআন নিয়ে করতে চাই, আমরা নবীর ইজ্জত নিয়ে থাকতে চাই। এর বাহিরে আমাদের সাথে কেউ আপোষ করতে আসলে আপোষ মানি না। এর বাহিরে বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র নিয়ে কেউ আসলে মানি না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান প্রণয়নের জন্য 72-এর সংবিধান, যেটা ইসলাম বিরোধী সংবিধান ছিল, সেইটাকে বাদ দিয়ে সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। আমাদের এক দফা এক দাবি, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে, এই বাংলাদেশে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন বাংলার মাটিতে হবে না, বাংলার মাটিতে হবে না, বাংলার মাটিতে হবে না। এই কথা সংবিধানে লেখা থাকতে হবে। মানেন তো? মানেন তো? বাড়তি কথাটাও বলে যাচ্ছে, মনে রেখেন, যদি ইসলাম গত 54 বছর যে সংবিধান ছিল, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশে নাস্তিক মুরতাদদের জন্ম দিয়েছে, যে সংবিধানের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়েছে, যে সংবিধানের মাধ্যমে ইসলাম বিরোধীদের উত্থান হয়েছে, এমন কোন সংবিধান যদি বাংলাদেশে বর্তমানে বিপ্লবের পরে প্রস্তুত করা হয়, সোজা সংবিধানকে বঙ্গোপসাগরে বাসায় দেওয়া হবে। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শেষ কথা আপনাদেরকে বলবো, বাংলাদেশ নিকটতর মহান মুসলমানের দেশ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। দেখি কে কে রাজি আছেন, হাত করে দেখান। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। এছাড়া শিক্ষা নীতি আজকে প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। যদি আবার কুদরতে খোদা শিক্ষা নীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আবার যদি ইসলাম বিরোধী কোন শব্দের মাধ্যমে শিক্ষা নীতি প্রণয়ন করা হয়, রাজপথ অচল করে দেওয়া হবে, রাজপথ অচল করে দেওয়া হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমাদের আকাশের কাসেম নানবী রহমতুল্লাহ আলাই। উসুলে হাসতে জানার একটা উসুল হলো, সরকারি কোন হস্তক্ষেপ এবং সরকারি কোন অর্থ বরাদ্দ এই মাদ্রাসা গ্রহণ করবে না। বলেন ঠিক না ঠিক? আজ পর্যন্ত 7 বছরের উপরে সেই নীতিতে কওমি মাদ্রাসা চলে আসছে। সমাজের স্বীকৃতি, সেটা আমাদের অধিকার, আমরা সেই অধিকার পেয়েছি। কোন প্রকারের অজুহাতে আমার কওমি মাদ্রাসা পর্যায়ের কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত সরকারি কোন হস্ত